সব রাত আসলে কাদের বাসায় রুটি আর হালুয়া বানানো হয়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া আগের থেকে একটু ভালো আছি। আগে দেখতাম মাসাসিরা সবসময় সব রাত আসলে রুটি হালুয়া বানাইতো। এখন আর আগের মতন রুটি আর হালুয়া বানানো হয় না। তারপর আমাদের বাসায় বানাইতেছে, সাথে আমার নানিও ছিল। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, কারণ আমার নানা নানি এখনো বেঁচে আছে। তো আমার দাদা দাদিরে আমি দেখি নাই, আমার মাও নাকি দেখে নাই। তো আমার বাবা যখন অনেক ছোট ছিল তখন আমার দাদা দাদি মারা যায়। তো আমার দাদা দাদি মারা যাওয়ার পরে আমার বাবা তার বড় ভাই আর তার ভাবির কাছেই মানুষ হয়েছে এবং বড় হয়েছে, তারাই লেখাপড়া শিখাইছে। আমার বাবা তার বাবা মা ছাড়াই বড় হয়েছে, অনেক কষ্ট করে বড় হয়েছে। তো আমি এটা মনে করি যার দাদা দাদি আছে সে অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী, যে তারা দাদা দাদির ভালোবাসা পাইছে। তো আমিও মনে করি আমি অনেক ভাগ্যবান যে আমার দাদা দাদি না থাকলে কি হয়েছে, আমার নানা নানি আছে। তোমার নানা নানির ভালোবাসাও কম কি, অনেক ভালোবাসে আমাকে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের বাসার এই সাইডে একটা সুন্দর একটা ভিউ, তার জন্য আমি ভিউটা তুলছিলাম। তো এই দিক দিয়ে আমার মাও রুটি বেলা শুরু করে দিছে। এই রুটি যত পাতলা হইব ততই খাইতে মজা। আর চাউলের রুটি সবসময় ছোট ছোট গোল গোল করার চেষ্টা করবেন, যে তাতে দেখবেন রুটি অনেক ফুলকো ফুলকো হয়, বাঁচতে সময় অনেক ফুলে আর অনেক মজা, মানে এক ধরনের রুমাল্লা রুটির মতন হয়। আর আমার কাছে তো চাউলের রুটি বেশি ভালো লাগে আটার রুটির থেকে আমার চাউলের রুটি অনেক পছন্দ। তো ওই দিক দিয়ে আমার মেয়েটা অনেক দুষ্টুমিনি করতেছে, আর মুড়ি গিলা ফালাইয়া ছড়াই ছিটা অনেক নোংরা করতেছে। তো আমার মা তাও কিছু বলতেছে না। আসলে মারা অনেক ধৈর্যশীল হয়, আর আমার মেয়েটা তো অতিরিক্ত দুষ্টুমি করে। আর মাশাল্লাহ রুটিগুলো অনেক সুন্দর হইতেছে, অনেক পাতলা পাতলা হইতেছে। আগে তো সব বেড়াতে আসলেই মসজিদেও রুটি হালুয়া দেওয়া হইতো। এখন আর আগের দিন নাই, কিন্তু আগের দিনগুলো অনেক মিস করি, অনেক মনে পড়ে। আমার বাবাও গরুর মাংস দিয়ে রুটি দিয়ে অনেক পছন্দ করতো, এই চাউলের রুটি দিয়ে। আমার বাবা এখন নাই, কিন্তু আমার বাবার কথা খুব মনে পড়ে, খুব খারাপ লাগে। আমার বাবা খুব ভালো মানুষ ছিল। আসলে একটা মেয়েই বলতে পারে বাবার ভালোবাসাটা কিরকম হয়। আসলে মেয়েরা একটু বাবার ভক্ত একটু বেশি হয়, যেমন আমিও অনেক ছিলাম। বাবার কথা মনে হইলে অনেক খারাপ লাগে আমার। তো যাই হোক, আমি এইদিকে রুটি সেকা শুরু করে দিছি, আমার মা ওইদিকে রুটি বেলতেছে। তো আমি ভাবলাম যে চুলা তো খালি আছে, আমি রুটিগুলো সেকে নেই। তো মাশাল্লাহ রুটিগুলো এমন সুন্দর হয়ে ফুলতেছে, দেখেই মন ভরে যেতেছে। আমার রুটিও ভাজা প্রায় শেষ। তো আমি কয় পিস রুটি নিয়ে আমি গরুর মাংস দিয়ে খাইতে বসে পড়ছি। সাথে নিছি 2 পিস আলু, নতুন আলু। এই গরুর মাংসের ভিতর নতুন আলু দিলে অনেক ভাল লাগে, আর রুটি দিয়ে নতুন আলু খাইতে আমার অনেক পছন্দ। তো এই তো আমি খাইতেছি, অলরেডি আমি 3-4টা খাইয়ে ফেলছি। এমনিতে নর্মালি আমি কোনো রুটি খাই না, চাউলের রুটি হইলে আমি অনেকগুলোই খেতে পারি। তো কারা কারা আমার মতন গরুর মাংস দিয়ে এভাবে চাউলের রুটি দিয়ে খাইতে অনেক পছন্দ করো, তো সবাই কমেন্টসে জানাবা। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, যে তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আমি অনেক অসুস্থ, আমি যাতে তাড়াতাড়ি তোমাদের দোয়া সুস্থ হয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, বাই।